জীবনও মাঠের মধ্যে বসে পরীক্ষা দেই না, এই ফার্স্ট টাইম মাঠের মধ্যে বসে আমরা পরীক্ষা দিছি। তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে। আমাদের মনোযোগ সরানোর জন্য নাচ গান ছিল, নৃত্য ছিল, এরপরে ছন্দ ছিল, যেগুলো আমাদের মনোযোগ সরাই নিছে। তো আমরা চাইছি যে ভালো করার জন্য, দেখি এখন রেজাল্ট কি আসে। এই ধরনের আয়োজন প্রত্যেকবার করা দরকার, এটা আমাদের ভবিষ্যতে অনেক কাজে দিবে। অ্যান্ড হচ্ছে মানে আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবো যদি এরকম আরো আয়োজন হইতে থাকে। প্রিপারেশন মোটামুটি ছিল, যেহেতু এক্সটেন্ড হচ্ছে ভালোই ছিল প্রিপারেশন, হচ্ছে আশা আছে যে পাবো, এখন বাকিটা আল্লাহর হাতে। আর সবসময় স্কুলে পরীক্ষা দিছি, তো এখন বাইরে ছিল একটু প্রথম নার্ভাস লাগছে, যেহেতু আমরা বাইরে কখনো আগে পরীক্ষা দেই নাই। এর জন্য হচ্ছে ভালোই হয়েছে, প্রিপারেশন ভালো ছিল, আশা আছে যে পাবো, এখন বাকিটা আল্লাহর হাতে। আগে কখনো বাইরে দেওয়া হয় নাই, তো এর জন্য আর কি। বাইরের পরীক্ষাটা হচ্ছে সত্যি অন্যরকম পরিবেশে দেওয়া হয়েছে আমাদের এই পরীক্ষাটা। এই পরীক্ষার মধ্যে মোটামুটি ফিজিক্স প্রশ্নটা একটু অন্যরকম ছিল, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথ প্রশ্ন মোটামুটি ভালোই ছিল। আমার কাছে ফিজিক্সটা একটু কঠিন লাগছে, মোটামুটি প্রশ্ন ছিল, ভালো লাগছে এভাবে নতুন একটা পরিবেশে পরীক্ষা দেওয়ার জন্য। আমাদের একটা জীবন একটা ইউনিক একটা পরীক্ষা ছিল, মানে একটা পুরো একটা ফিল্ডে বসে আমরা যে পরীক্ষা দিতেছি, এই জায়গায় মনে করেন অনেক সময় মানে নাচ গান করতেছিল, গান বাজতেছিল, এটা মানে আমাদের একটু আনকমফোর্টেবল ফিল হয়েছে। তারপর আবার মনে করেন এই যে মাঠে বসে পরীক্ষা দেওয়া লাগছে, মানে সে 1 ঘন্টা পুরো বসে পরীক্ষা, এর মানে একটু পায়ে একটু সমস্যা হয়েছে আর কি, এটাই মানে সব মিলে আর কি পরীক্ষাটা ভালোই হয়েছে। পরীক্ষা দিতে আসলে বিরক্ত লেগেছে, কিন্তু মোটামুটি সব মিলিয়ে ভালোই লেগেছে সব এক্সপিরিয়েন্সটা। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। পরীক্ষা আমরা সবসময় খালি নির্জন জায়গায় দিই। আমরা যখন পরীক্ষাটা দিচ্ছি, ওনাদের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, নাচ হচ্ছে, তারপর মাঠের ভিতরে একটা সময় কিছু মেয়ে এসে কথা বললো, ওগুলো আসলে আমাদের মেন্টালি হঠাৎ করে শুরু হলে ব্রেনটা আর কি হয়, একটু ডিস্ট্র্যাক্ট হয়। কিন্তু আমরা যদি সম্পূর্ণ ফোকাস দিক করা যায়, কিন্তু ওটা ডিস্ট্র্যাক্ট করে আমাদের পরীক্ষার সময়। নতুন ধরনের করলাম পরীক্ষার এরকম বিষয়টা আসলে অনেক ভালো। কোনো জায়গায় কোনো আকর্ষণ তৈরি করতে ব্যতিক্রমী যে কথা প্রয়োজন, যে আকর্ষণ প্রয়োজন, সেই আকর্ষণীয় কিছু বলার উপস্থাপন করার জন্য মানুষের মনকে একটু আলাদা করে আনার জন্য আমি মোটামুটি একটা উপস্থাপন করার চেষ্টা করি। এখানে উপস্থাপন করার উদ্দেশ্য হইল যাতে নাকি এখানে ছাত্রছাত্রী, অভিভাবক আর যারা উপস্থিত আছেন দর্শক, তাদের মনোযোগ আকর্ষণের জন্য আমি এই উপস্থাপনটা করছি। বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের মানুষ এখানে বসবাস করে, শ্রমজীবী মা ভাই বোন যারা আছেন, আসলে এদের সন্তানদের এরা সময় দিতে পারে না। আমরা শত চেষ্টা করলেও যে বিজ্ঞান মনস্ক যে বাচ্চাদের তৈরি করব, সেটা আমরা পারি না। ওই যে বললাম যে বাবা মা সময় দিতে পারে না, মিল ফ্যাক্টরিতে চাকরি করে, বিভিন্ন শ্রমজীবী মা ভাই বোন যারা আছে, সন্তানদের যেহেতু সময় দিতে পারে না, সামগ্রিকভাবে আমাদের অত্র এলাকার সন্তানদের বিজ্ঞান মনস্ক করে তৈরি করার জন্যই মূলত আমাদের এই সায়েন্স অলিম্পিয়াডের শুরু। যদিও এটা আমরা খুব শর্ট পরিসরে শুরু করেছি, আমরা হয়তো এই বছরের ডিসেম্বর বা আগামী জানুয়ারির প্রথমেই আমরা ব্যাপক হারে, এবং সেখানে চেষ্টা করব সারা গাজীপুর বা সারা বাংলাদেশ থেকে যাতে এখানে সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।